পতিত পাবন গৌর হরি। হেমশয়ে অতি কথাটির মানে কি মা? হেম। হেম মানে কেউ কেউ বলে হেম মানে আমার, আবার কেউ কেউ বলে হেম মানে ঘর, আবার কেউ কেউ বলে হেম মানে সোনা। এই সবগুলোকে একত্রিত করে ভক্তরা ভালোবেসে বলেছে হেমশয়ে মানে আমার সঙ্গে। ওগো তোমরা কি জানো পতিত পাবন গৌর হরি কেবলমাত্র আমার আমার, সে যে আর কারো না, আরই কারো না। অপরা ভক্ত বললেন ওগো ভক্ত, জগতে যদি গৌর হরি তোমার একার হবে, এ জগতে তো আরো কত জীব বাস করে, তারাও তো ডাকে, তারাও তো বলে হে গৌর হরি তুমি আমার। সবাই বলে, সবাই ডাকে, গৌর তোমার একার হলে তাদের কি নয়? বলে হবে না কেন গো? ইহ জগতের মাঝে যে জনে ডাকার মতো ডাক দিতে পারে, হা গৌর প্রাণ গৌর বলে দুটি নয়নের জলে মুখ ভাসায়, কেবলমাত্র গৌর তার হয়ে যায় যে জন ডাকার মতো ডাকে। কেউ কেউ বলছে ওরে এই যে আমার গৌর সোনা, যে সোনার সঙ্গে প্রাকৃতিক জগতের সোনার কোনো তুলনা মেলে না। আমার গৌর সোনার প্রাকৃতিক জগতের সোনা। স্বর্ণকারের দোকানে যে সোনা বিক্রয় হয়, এই সোনার আমার গৌর নামের সোনা। এ দুটো সোনার মধ্যে অনেকটা পার্থক্য আছে। যেমন প্রাকৃতিক জগতে স্বর্ণকারের দোকান হইতে একটি সোনার হার বানিয়ে নিলাম, এই সোনার হার কি সকলকে মানায়? না গো মা। যারা রাজা জমিদার এই সোনা দানা তাদেরকেই মানায়। কেন? কারণ যাদের একটু ধন দৌলত আছে তারা যদি সোনার হার না পরেও একটা সিডি গোল্ডের হার পরে, তাও লোকে বলবে ও তো রাজিয়ার ঘরের বউ, সোনার হার পরে ঘুরছে। আর যদি একজন দরিদ্র ঘরের কেউ সোনার হার পরে, সোনা পরলেও বলবে সিডি গোল্ডের মালা পরে ঘুরছে, সোনা বলবে না কেউ। আর এই সোনার হার পরে মা রাস্তাঘাটে যাওয়াটাও বড় রিস্ক। কেন? কারণ ওই সোনার হারের জন্য তোমার এই প্রাণটা পর্যন্ত চলে যেতে পারে। যারা চোর ডাকাত তোমার গলায় যদি একটা সোনার হার দেখে, তারা টার্গেট করে থাকবে কখন তোমাকে একা পাবে, আর সুযোগ পেলেই তোমার হাতটা ছিনতাই করবে। যদি সহজে না পারে তোমার জীবনটা নিয়ে তারপরে তোমার সোনার হারটা কেড়ে নেবে। যে সোনার হার গলায় পড়লে এ প্রাণ যাওয়ার সংশয় আছে, আর যেই সোনার হার গলায় দিলে মা সৌন্দর্য বৃদ্ধি পায়। একটি সোনার হার, সোনার কানের,
সোনার হাতের পড়বে, আয়নার সামনে দাঁড়াবে, দেখবে তোমায় খুব সুন্দর লাগছে, কিন্তু এই সৌন্দর্যটা ক্ষণিকের তরে। যতটুকু সময় সোনার অলংকার তোমার অঙ্গে জড়ানো থাকবে ততক্ষণ তোমাকে সুন্দর লাগবে। আর সোনার হার, সোনার গয়না যখন খুলে রাখবে তুমি যেমন ছিলে তেমনই হয়ে যাবে। এই নদিয়ার মাঝে এমন একটা সোনা এসেছে যে সোনার অলংকার অঙ্গে ধারণ করলে তোমার সৌন্দর্য কমবে না, দিনে দিনে তোমার সৌন্দর্যের জ্যোতি বেড়ে যাবে, উজ্জ্বলতা বেড়ে যাবে, মন পবিত্র হবে। সেটা কোন সোনা? না, সেটাই আমার গৌর সোনা, গৌরের নামের অলংকার। তাহলে আমাদের গৌর নামের অলংকার কি? আমাদের গৌরের নামের অলংকার হলো একটি তুলসীর মালা আর ললাটে একটু তিলক মাটি। শুধু এটা গৌর নামের অলংকার নয় মা, আমাদের সনাতন ধর্মের পরিচয়পত্র। যেমন আমাদের ইহজগতে পরিচয়পত্র দিতে গেলে আধার কার্ড, ভোটার কার্ড লাগে, তেমনি আমরা কৃষ্ণ ভক্ত কিনা, আমরা সনাতন ধর্মের মানুষ কিনা, এই তুলসীর মালা আর ললাটে এই তিলক চন্দন, এটা হলো আমাদের পরিচয়পত্র যে আমরা একজন সনাতন ধর্মের মানুষ আর আমরা একজন কৃষ্ণ ভক্ত মানুষ। হরি বল, হরি বল। ও মা, যদি কোথাও বেড়াতে যাও, হয়তো ট্রেনে যাচ্ছ, যেতে যেতে ওই ট্রেনের মাঝে তোমার জীবনটা বেরিয়ে গেল। ট্রেনে তো শুধু একা থাকবে না, আরো যাত্রীরা থাকবে। তো এবার যাত্রীরা তোমায় ভালো করে দেখবে, দেখতে দেখতে যদি দেখে তোমার কণ্ঠে তুলসীর মালা আছে, তাহলে তোমায় ওরা ছেড়ে যাবে না। যদি তোমার কাছে কোনো পরিচয়পত্র থাকে, সেই ঠিকানায় সংবাদ পাঠাবে। আর তাও যদি পাঠাতে না পারে, ওই গলার মালাটা দেখে বলবে আমাদের সনাতন ধর্মের মানুষ। কিছু না হোক, হয়তো তিনি কৃষ্ণ ভক্ত ছিল, তার দেহটাকে আমরা ফেলে না দিয়ে তার দেহটা আমরা সৎ কাজ করি, এই দেহটাও বৃথাই যাবে না মা, যদি গৌরী নামের অলংকার তোমার অঙ্গে থাকে। আজকাল যারা আমার বয়সী মা, তাদেরকে যদি বলা হয় বাবা একটি তুলসীর মালা পর বাবা, ঘরে যদি বউ আসে, ও বৌমা একটা তুলসীর মালা পরে থাকো না বৌমা। আরে না না, ধুর, হ্যাঁ ওসব পরে কি হবে, এই গরম পড়ছে, গলায় কত চুলকবে, ঘামাচি বেরোবে। আর মা আপনি জানেন না আমরা আমিষ আহার করি, সব সময় মিথ্যে কথা বলি, ওই তুলসীর মালা কি আমাদের পড়ার শোভা পায়? আপনার বয়স হয়েছে, আপনার এটা জ্ঞান হয়নি। উল্টে আমাদেরকে জ্ঞান দিয়ে দেবে। তবে মাগো, এই তুলসীর মালা অঙ্গে ধারণ করলে তুমি যে মিথ্যে কথা বলবে, ভগবান তো বলেনি যে মিথ্যে কথা বলা হবে না। এমন কিছু সময় আছে তুমি সত্য পথে চলে, এমন সময় একটা মিথ্যা কথাতেই তুমি হয়তো একদিন উদ্ধার পেতে পারো। আর ও মা, এই তুলসীর মালাটা পরের মানে কি জানো? আমিষ আহার করা বা মিথ্যে কথা বলা এসব নয়। এই তুলসীর মালা কণ্ঠে ধারণ করার একমাত্র কারণ হলো অভ্যাসের দাস হওয়া। অভ্যাসের দাস মা কেমন? যেমন তুমি আজকে মালাটা গলায় পড়েছো, মন্ত্র নিয়েছো, গুরুদেব বলে দিয়েছে রাখলে 3 দিন রাখতে হবে, নইলে 3 দিন পরে খুলতে হবে, 3 দিন কষ্ট করে রাখতে হবে। তা এই যে মালাটা পড়েছি মা, যদি আমি ভাবি ওই 3 দিন কেন, সারা জন্মেও খুলবো না, কিন্তু আমি বারবার গিয়ে মিথ্যে কথা বলি, আমার তো অপরাধ হবে। আজকে মালা পড়েছি, কালকে একটা মুখ ফসকে মিথ্যে কথা বেরিয়ে গেল, কি করবে? কলির জীব তো, চামড়ার মুখ ধরে রাখা যাবে না, তোমার মনে পড়বে
আমি তো মালা পরেছি, আমার তো মিথ্যে কথা বলা যাবে না। কালকে আবারও একটা মিথ্যে কথা বলে ফেললে, আবার মালা মনে করিয়ে দেবে আমি তো মালা পরেছি, আমার মিথ্যে কথা বলা যাবে না। পরশু আবারও মিথ্যে বললে আবার মালা তোমায় মনে করাবে যে আমি মালা পরেছি, আমার মিথ্যে বলা যাবে না। একদিন দুই দিন হতে হতে মা তুমি অভ্যেসের দাস হয়ে যাবে। তখন তুমি যতবার মিথ্যে বলতে যাও মিথ্যার তোমার মুখে আসবে না। ওই যে অভ্যেস, মালা পড়েছি মিথ্যে বলা হবে না। একদিন দুদিন করিতে করিতে অভ্যাসের দাস হবে। মালা পড়ার মানে অভ্যাসের দাস হওয়া। আর এই মালাটা আমাদের পরম বান্ধব মা। কেন জানো? কারণ জগতে ভাই বন্ধু আত্মীয় স্বজন পুত্র পরিজন সবাই তোমায় ভুলে গেলে এই মালা যেদিন তুমি কণ্ঠে ধারণ করবে, মালা প্রতিজ্ঞা করবে যে হে ভক্ত, আজ হইতে আমি তোমার অঙ্গে ধারণ করিলাম, যতদিন তুমি থাকবে শেষ যাত্রা অবধি আমি তোমার সঙ্গে যাব, তোমার সঙ্গ ছাড়ব না।